ফটোশপ সিএসএ লিকুইফাই বলে একটি নতুন ইফেক্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে। আসুন দেখা যাক এই ইফেক্টটি কেমন। এই ইফেক্টটি ইউজ করে আমরা বিভিন্ন সময় নানা ধরনের ইফেক্ট তৈরি করতে পারি, তবে আমরা মূলত এই ইফেক্টের আলোচনা করব। আমরা ফিল্টারে এসে লিকুইফাই সিলেক্ট করার সাথে সাথেই মূলত আমাদের কারেন্ট লেয়ারটি লিকুইফাইয়ের আন্ডারে আসবে। এই অবস্থায় আমরা যদি আমাদের ইমেজটিকে জুম করি এবং হ্যান্ড মেনু দিয়ে একে স্থাপন করব। এবার এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, তার ব্যবহার দেখি। সাপোজ ফরওয়ার্ড র্যাপ টুল রয়েছে। এই টুলটি সিলেক্ট করার পর আমরা যদি এভাবে করে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের টুল বারে যেই স্মার্ট টুল পেয়েছিলাম, অর্থাৎ ব্লার টুল এবং কালার বার্ন টুলের মতোই আমাদের এই টুলটিও কাজ করছে। আমরা এখানে আরও বিভিন্ন ধরনের সাপোজ ব্রাশ রয়েছে। ব্রাশ যদি এনে আমরা অ্যাপ্লাই করি, এখানে মূলত আমরা ইফেক্টটি দেখতে পাবো যে আমাদের কারেন্ট পজিশনে ব্রাশ বেস কিছু চেঞ্জ হচ্ছে। এরপরের যে টুলটি রয়েছে, এই টুলটি মূলত আমরা সিলেক্ট করে ধরে রাখলে মূলত আমাদের সেই পয়েন্টটিতে টুইস্টিং তৈরি হবে। এরপরে আরও একটি টুল রয়েছে, এই টুলটিও খুব মজার। আমরা এই টুলটিও প্রেস করে ধরে রাখলে সেই অংশটুকু ছোট হয়ে আসবে। এরপর এই টুলটি মূলত আমাদের জুমিং টুল, অর্থাৎ আমরা যদি প্রেস করে ধরে রাখি সেই নির্দিষ্ট অংশ সে ক্যালকুলেট করে জুম করে ফেলবে। এই টুলটি মূলত ডান দিকের বস্তুকে বামে সরাতে সাহায্য করবে। এটি উভয় পাশের মাঝখানে গ্যাপ তৈরি করলো এবং এটি মূলত একটু গলে গলে পড়ার মতো একটি ইফেক্ট তৈরি করবে। সাপোজ আমরা যদি এই অংশে ধরি, আমরা দেখতে পাবো যে একটি অবজেক্ট গলে গলে পড়ার যেই ব্যাপারটি রয়েছে তা এখানে দেখা যাচ্ছে। এ ধরনের আরও বেশ কিছু টুলস রয়েছে। সাপোজ ব্রাশ টুলস, আমরা কারেন্ট অবজেক্ট থেকে কালার নিয়ে আমরা ব্রাশ করে দিতে পারি এবং এটি ইরেজার, আবার সেই কালারকে মুছে দিতে পারি। এই টুলটির বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যবহারের মাধ্যমে মূলত আমরা এই টুলটিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা তৈরি করতে পারবো আমাদের ডিজাইনে।